नमस्कार, स्वागत सुमी ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে। আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। এখন বাজে 12টা 15। আমরা এখান থেকে যাব গঙ্গা জল তুলে হেঁটে ভূতনাথ। গঙ্গা আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট, খুব জোর 20 মিনিটের রাস্তা। আমরা গঙ্গার ওখানে যাব। বাঁক নিয়ে যেহেতু হেঁটে যাচ্ছি, তাই জন্য গঙ্গা থেকে জল তুলে তারপর বাঁকে সাজিয়ে নিয়ে বাঁকে ধূপ দেখিয়ে তারপরে আমরা বেরোবো গঙ্গা থেকে ভূতনাথের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় রাতে 12টা 35। আমরা এখন গঙ্গার খুবই কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি গেলেই আমাদের সামনে গঙ্গা। এখান থেকে আমরা জল তুলব। আমরা যেহেতু রবিবার রাত্রিরে বেরিয়েছিলাম, 12টার পর যেহেতু বেরিয়েছি, সেটা সোমবার ধরা হয়। আমাদের এখান থেকে ভূতনাথ যেতে যেতে পায়ে হেঁটে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ওপর লাগবে। গঙ্গায় আমরা এসে গেছি। এসে এবার এখান থেকে জল তুলে বাঁক সাজানো হবে। জল তোলা হয়ে গেছে। কলসিগুলোকে সেট করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব ভূতনাথের উদ্দেশ্যে। বাঁকে পুজো দেখানো হয়ে যাচ্ছে, ধূপ দেখানো হয়ে গেলে আমরা বেরোবো। গঙ্গা থেকে এবার আমরা হাঁটা দেব। ভাই প্রথমে আমাদের বাঁক নিয়ে এগোবে, তারপরে আস্তে আস্তে দেখা যাক কে কত দূর যেতে পারে। তারপর সেই হিসেবে বাঁক পাল্টানো করা যাবে, বাঁক যে পাল্টে কাঁধ দেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গঙ্গা থেকে আমরা এখন বেরিয়ে গেছি। গঙ্গা থেকে বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে হাওড়া অবধি যাব। হাওড়া অবধি পৌঁছিয়ে তারপরে আমরা আগের এগোবো। সবার প্রথমেই বলি, আপনারা কিভাবে আসতে পারবেন। ট্রেনে করে আসতে পারবেন, মেট্রো করে বা বাসে করে। আর জলপথে যদি যান, লঞ্চে করে। যেহেতু আমরা রাত্রির বেলা বেরিয়েছিলাম আর হেঁটে যাব বলে বাঁক নিয়ে, তাই জন্য আমরা হেঁটে হাওড়ার রাস্তা ধরেই আমরা এগোচ্ছিলাম। যদি ট্রেনে আসতে চান তাহলে আহিরিতলা শোভাবাজার স্টেশনে থেকে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা পৌঁছে যাবেন ভূতনাথ। হাওড়া থেকে কেউ যদি আসেন, তারা লঞ্চে করে চলে আসতে পারেন আহিরিতলা ফেরিঘাটে। পুরো ভূতনাথ মন্দির ঘুরে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব সবকিছুই। ফলে ভিডিও স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তাদের জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, তাহলে সবার আগে ভিডিওর আপডেট পাবে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে। ভূতনাথ মন্দির আহিরিতলা নিমতলা শ্মশানের পার হয়ে হুগলি নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। আপনারা চাইলে শোভাবাজার থেকেও আসতে পারেন। বলা হয় এটি 300 বছরেরও পুরনো মন্দির। এর পাশেই আছে আদি ভূতনাথ মন্দির। আমরা যাচ্ছি শ্রাবণী সোমবারে জল ঢালতে বাবার মাথায়। ভোলেনাথের আরেকটি রূপ হলো ভূতনাথ, যার অর্থাৎ যে দেবেরও ভগবান। কিন্তু সংস্কৃতের মতে ভূত মানে অতীত, আর ধর্মগ্রন্থের মতে বর্তমান বলে কিছুই নেই, সবই অতীত, এরই একটি অংশ। আর যিনি এই অতীতের সীমা কাটিয়ে বুঝতে পেরেছেন বর্তমান বলে কিছুই নেই, তিনিই ভূতনাথ। কথাতেই আছে, হরগৌরী প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। বাঙালিদের ঘর মন্দির শিব হলো আপন ভোলা আপনজন। সেই জন্যই শহরে গ্রামে অলিতে গলিতে কোথাও না কোথাও কাশীনাথের প্রকাশ মেলে। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তেমনই এক কাশীনাথ মন্দির, তবে এখানে কাশীনাথ নামে নয়, এখানে ভূতনাথ নামে পরিচিত। আজকে ভূতনাথ মন্দিরের যাবতীয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এর ওপেনিং আর ক্লোজিং এর টাইম কি আছে, কিভাবে পুজো দেওয়ার পদ্ধতি, সবকিছু এই ভিডিওতে শেয়ার করব।
এই ভিডিওটির মাধ্যমে। এখন আমরা হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশন ক্রস করে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা যেহেতু হেঁটে বাঁক নিয়ে এসেছি, বাঁকটিকে রেখে বাকিটা এখান থেকেই লাইন হয়েছে, লাইন পড়েছে বাবার মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য। আমরা কলসিটি নিয়ে পরে এসে জল ঢালবো। আমরা এখন মোটা বাবা অর্থাৎ আদি ভূতনাথ মন্দিরের দিকে এগোচ্ছি। ভূতনাথ এলে অবশ্যই এই আদি মন্দিরটি দেখে আসার চেষ্টা করবেন। আদি মন্দির থেকে বেরোনোর পথটা প্রায় ভোরের দিকে। এবার আমরা যাব ভোলে বাবার মাথায় জল ঢালতে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে প্রায় লাইনটা আস্তে আস্তে এবার এগোচ্ছি। কি সুন্দর করে সাজানো আছে মন্দিরটির বাইরেটি। তো চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকে যাওয়া যাক। মন্দিরে ঢুকতেই প্রথমে আপনাদের চোখে পড়বে এই উপরে যে ছবিগুলি দেখছেন, এগুলি হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি। বাবার মূল গর্ভগৃহে ঢোকার আগেই দেখা পেলাম ওনার। উনি বহু বছর ধরে বাবার অপেক্ষায় এখানেই বসে আছেন। নন্দী মহারাজের মূর্তিটি। এখানে সবাই কানে কানে তাদের মনের ইচ্ছা বলে এগিয়ে যাচ্ছেন তাদের বাবার দর্শনের দিকে। এখানেও বহু মানুষজন জল ফুল মালা দিয়ে পুজো দিচ্ছেন, আপনারাও চাইলে দিতে পারেন।
এবার আমি ঢুকে যাচ্ছি বাবার মূল গর্ভগৃহে। এটা হলো বাবার মূল গর্ভগৃহ। জায়গাটি অনেকটাই বড় এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। মন্দিরের দেওয়ালগুলিতে প্রচুর দেবদেবীর ছবি লাগানো, সুন্দর করে সাজানো আছে। প্রতিদিনই এখানে বহু মানুষের সমাগম ঘটে। শোনা যায় বাবা এখানে খুবই জাগ্রত। এবার আমরা জল অর্পিত করে দিয়ে মন্দিরের লাইন বরাবর বাইরে জল ঢেলে বেরোতে বেরোতে প্রায় সকাল তখন বাজে 5টা থেকে 6টা। মঙ্গল আরতির পর ভোর 6টায় প্রথম হয় ভস্য আরতি, অর্থাৎ জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় বাবার আরতি। এরপর দুপুর 12:30টায় পুরি, হালুয়া, ক্ষীর সহযোগে বাবাকে মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়। তারপর 4:30 পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় বাবার বিশ্রামের জন্য। বিকেল 4:30টার পর আবার মন্দির খোলা হয়, আর রাত্রি 8টায় আবার একবার ভস্য আরতি করা হয়। সব শেষে রাত্রি 10টায় মন্দির বন্ধ হওয়ার আগে গাঁজা ও চিলাম সহযোগে বাবার শয়ন ভোগ দেওয়া হয়। বাবা মন্দিরের একটি বিশেষত্ব হলো নিজের স্বহস্তে বাবার আরতি করতে পারে। আমি প্রচুর মন্দিরে ঘুরেছি, কিন্তু এই মন্দিরের এই নিয়মটি কোথাও আমি দেখতে পাইনি। যেই দোকান থেকে আপনারা ফুলমালা কিনবেন ওই দোকানে এই আরতির ডালাটি পাওয়া যাবে। ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। সেখান থেকে এই আরতির ডালাটি আপনি পেয়ে যাবেন এবং ওখান থেকে ডালাটি নিয়ে অবশ্যই একবার আরতি করবেন। এর একটি আলাদাই অনুভূতি আছে, এটি কিন্তু একদমই মিস করবেন না। এবার যাওয়া যাক বাবা মন্দিরের ভেতর দিকটি। এটি হলো বিশাল একটি হোমযজ্ঞ কুণ্ড। বড় কোনো যজ্ঞ করার জন্য চাইলে আপনারাও এখানে এসে মানদের জন্য কোনো যজ্ঞ যদি করার থাকে করতে পারবেন। এছাড়াও আগে একটি আরো লিঙ্গ আছে, নন্দী আছে, এখানেও অনেকেই পুজো দেন, মালা দেন, জল ঢালেন। চাইলে আপনারা যদি এখানে যজ্ঞ করাতে চান তাহলে মন্দিরে এসে এখানকার পুরোহিতদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন। আপনারা যখন ভূতনাথ মন্দিরটি আসবেন তখন অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণটি একবার হলেও দেখা করে যাবেন। এটি একদমই মন্দির লাগোয়া, অর্থাৎ আপনাদের পুজো শেষ হয়ে গেলেই আপনারা এখানে চলে আসতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। এটি সকাল 9টায় খোলে সন্ধ্যে 7টা পর্যন্ত। সমাধি প্রাঙ্গণটা অনেকটাই বড় এবং খুবই নিরিবিলি, খুবই সুন্দর। সামনে যেটি দেখছেন এই একচালা আদলে করে তোলা, এটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এবং এটি একদমই গঙ্গার পাড়ে, একদম গঙ্গার ধারে যেটা বলা যেতে পারে। সমাধি প্রাঙ্গণের সাথে এছাড়াও হাওড়া ব্রিজটিকে একদম সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা। জায়গাটি একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আপনারা চাইলে এখানেও কিছুটা সময় বসে কাটাতে পারেন, খুবই ভালো লাগবে। এছাড়াও এর পাশাপাশি আরো প্রচুর মন্দির রয়েছে, অবশ্যই সেগুলো ঘুরে দেখবেন। এর পাশেই আছে সাক্ষী হনুমানের মন্দির, সেটিও চাইলে ঘুরে দেখতে পারেন। আমি আর সেই ভিডিওগুলিকে অ্যাড করলাম না, আপনারা একটুখানি এসে অবশ্যই দেখবেন। আমি যদি অ্যাড করি ভিডিওগুলি তাহলে এই লেন্থটা অনেকটা হয়ে যাবে ভিডিও, তাই জন্য আর যোগ করলাম না। এবার এখান থেকে বিদায় বেলা, অর্থাৎ বাড়ি যাওয়ার পালা। ভিডিওতে যে সময় সাপেক্ষগুলো বলা রয়েছে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার, সেগুলো পরবর্তীতে কোনো অনুষ্ঠান চলাকালীন সেগুলো পাল্টাতে পারে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। অবশ্যই নতুন ভিডিওগুলো নিয়ে নতুন কোনো কিছু ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।